কথার মধ্যে কথা হলে লালডা বুঝছেন, মগু এলাকার এক মাইয়ের লাগে মানে এক সরকারি চাকরিজীবী প্রেম করে। যেহেতু পোলায় বিয়ে করবে, মাইয়ের ব্যাপারে একটু খোঁজখবর নিতেছিল। এর মধ্যে মজার বিষয় হলো কেউ রে কেউ সরাসরি দেখে নাই। মাইয়ে তারে ফোনে পিক দিছে, পোলায় তারে ফোনে কথাবার্তা স্পিক দিছে। যেহেতু সে আমাদের মানে ভবিষ্যতে জামাই হবে, তা একটু মেয়ের ব্যাপারে একটু খোঁজখবর নিতেছিল। মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করলো, ভাই আপনাদের এলাকায় এই নামে একটা মেয়ে আছে, পিক দিল, এই পিকের এই মানে এই চেহারার কোনো মেয়ে আছে? মানে ওই নামের মেয়ে থাকতে পারে কিন্তু এই চেহারার কোনো মাইয়া নাই। কারণ ওর এমনভাবে রিমিনি দিয়ে ওর চেহারারে ঘটছে, ওর মায়েও ওর চেহারা চিনতে পারবে না। যেই মায়া ওরে বাই করছে, মায়া ওরা চিনতে পারবে না এমন। তা জিজ্ঞেস করলো, ভাই এই মাইয়ার মায় কি কলেজের প্রফেসর? বাপে কি কোনো সরকারি কর্মকর্তা? আসলে আমার মাথার হইতে যাইতেছে, এই মাইয়ার বাপে কোলায় কামলা না দিলে পেটে জাট জোড়ে না। আর মার কথা কি কম, সেটা হচ্ছে মার কথা আর কমই কি, বাপির কামলা না দিলে পেটে ভাত জোটে না অগো। বাপি আবার সরকারি কর্মকর্তা, মা কলেজের প্রফেসর। এই হইলে মাইয়ক অবস্থা। অগো রক্তে মিথ্যা কথা মিশে আছে। আর তুই যে সরকারি চাকরিজীবী যে বলদ থায়, এটা আবার তুই প্রমাণ করলি। এমন ছবি দিছার মায়ও চিনতে পারবে না। আর এমন কথা কইছে ওর বাপে সরকারি কর্মকর্তা, মায় কলেজের প্রফেসর। এই কথাটা কইতেও তো একটা যোগ্যতার দরকার আছে, সেইটাও তোর মধ্যে নাই। এই যোগ্যতাও তোর মধ্যে নাই, তুই কেমনে কইলি আমার মায় সরকার, আমার মায় কলেজের প্রফেসর, বাপে সরকারি কর্মকর্তা? এই কথাটা কেমনে কইলি, এইটাই আমার প্রশ্ন। এটা কইতে গেলেও তো একটা যোগ্যতার দরকার, সেইটাও তো তোর নাই।